ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। দর্শক, এবার নিজের ছাত্রের সাথে পরকীয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঘরের ভিতরে নিজের ছাত্রের সাথে মেলামেশার চেষ্টা করছে। না রে আদনান না, আমি সবরিও ভিডিও ছাড়িয়ে দেব রে আদনান। ফেসবুকে তুমি যতই কসম কাটো, যতই পোস্ট করো, কোনো কিছুতে আমার মন আর গলবে না, এই বইলাই ভাবিয়ে ছাইরা দিছে। আবু তোহা মোহাম্মদ আদনানের এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি সিসিটিভি ফুটেজ। সেই ক্লাসে উপস্থিত ছিলেন তোহার সেই বিমানবালা বান্ধবী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার কঠিনভাবে ভেসে গেল আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর। হ্যাঁ দর্শক শ্রোতা, এবার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার স্ত্রী ভাইরাল করে দিয়েছে একটি ভিডিও। দর্শক শ্রোতা, সেই ভিডিওটি দেখাবো এবং সাথে দেখাবো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। সেই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তাই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং এই ভিডিওটি শেয়ার করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। না রে আদনান না, আমি সবরিও ভিডিও ছাড়িয়ে দেব রে আদনান। ফেসবুকে তুমি যতই কসম কাটো, যতই পোস্ট করো, কোনো কিছুতে আমার মন আর গলবে না, এই বইলাই ভাবিয়ে ছাইরা দিছে। মানে বিষয়টা কই থেকে কই পর্যন্ত গড়াচ্ছে। খুবই চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ছবি আর একটা স্টেটাস দিয়েছেন মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রিয় হুজুর আবু তোহা মোহাম্মদ আদনানের। আমার মনে হয় যে বিষয়টা ফ্যামিলিগতভাবে ওনার উচিত ছিল সর্ট আউট করা। এই গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা থেকে খুবই একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। গতকালকে নিউজটা দিয়েছিলাম, প্রথম স্ত্রীকে এবার তালাক দেওয়ার যখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এর কিছুক্ষণ পরই তার স্ত্রী আরেকটা স্ট্যাটাস দিয়ে বসছেন এবং কি কমেন্টে কিছু সংযুক্ত হিসাবে ছবি এবং একটা ভিডিও ফুটেজ দিয়েছেন। তবে আমি এই ভিডিও ফুটেজটার আবার আগা মাথা বুঝি না যে তিনি ভিডিও ফুটেজটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন। আপনারা এটা থেকে কি বুঝছেন আমি জানি না। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট দেখেন। মানে আমরা যখন নর্মালি পাবলিক বলি আল্লাহর কসম, তো আমাদের হুজুররা আবার বলে কাবার রবের কসম। মানে এগুলা বইলা হয়তো একটু ওয়াজ মধুর হয় আর কি। তো যাই হোক, সাবিকুন নাহার সারা আপনার কি বলা হয় যে যিনি আছেন আদনানের স্ত্রী, তো তিনি স্ট্যাটাস দিয়ে এখন যেটা প্রকাশ করছেন তার বক্তব্য, ওয়াল্লাহি বলে কসম করে জামিন করা হচ্ছে, আমিও তো তার অভিযোগ করিনি। জিনার কত পাপ তিনি কি জানেন না? আর ভিডিওতে একটা সামান্য নমুনা দেখুন, তার ওয়াল্লাহির কত দাম। আমি জানি বিষয়গুলো আপনারা জানতে চান না, স্বাভাবিক। আপনাদের জায়গায় হলে আমার অবস্থানও এটাই থাকতো। তবে পরিস্থিতির দাবির সপক্ষে যাদের জানার আগ্রহ তারা পড়ুন। রব্বুল ইজ্জতের কসম, আমার একটা শব্দ মিথ্যা না, বরং আরো অনেক বিষয় আছে যা এখনো সামনে আনিনি। আদনান সাহেবের সাথে আমার বিয়ে পরকিয়া করে হয় নাই, তার প্রথম পক্ষ নিজেই অনুরোধ করে বিয়ে করিয়েছিলেন। মানে এটা দ্বিতীয় পক্ষ। আচ্ছা, আমার সাথে কাজী সাহেবের সাথে সরাসরি সে কথা বলেছেন। মিরপুর 10-এ বিয়ে হয় এ ব্যাপারে ওখানের কাজী সাহেব সবকিছুর প্রমাণ জানেন। আদনান আমাকে দেখেছেন, আমার মায়ের সাথে কথা বলেছেন। পরের দিন কাজী অফিসে আমার পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছে। বিয়ের পর তিনি প্রোগ্রামে চলে গিয়েছেন, আমি মাদ্রাসায় চলে এসেছি। আমি তার পুরনো প্রেমিকা বা আগে জানাশোনা ছিল এমন কেউ না। তিনি তখন সেলিব্রিটি বা এত ফেমাসও কেউ না। তার মানে আদনান রাস্তায় কাউরে দেখলে পরের দিন যে বিয়ে করে ফেলেন, এটাও তো সত্যি বোঝা গেল। আচ্ছা, আর তার জীবন জুড়ে আমি কেন? এর উত্তর হচ্ছে, তিনি আমাকে সেভাবে কথা দিয়ে তার নিজের জীবনে রেখেছেন। আর তিনি নিজের অন্যায় হালকা করতে চান, ঢাকতে আমার ব্যাপারে তার অন্যতম চটকদার অভিযোগ হচ্ছে আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দেইনি। এটা কি অযৌক্তিক নয়? যেখানে তারাই আমাকে নানা প্রতিশ্রুতি দিয়ে জীবনে এনেছে, ওয়াদার উপর ওয়াদা দিয়েছে, আমি তাই ওয়াদার উপর বাস্তবায়ন। মানে এখানে অনেক কিছু চলে আসছে। বুঝতে পেরেছেন, প্রথম পক্ষ তার জীবনের দায়িত্ব শুধু সওয়াবের মাধ্যম, তার বলা কথা কাজও সে সম্পর্কে মানে এখন বোঝা যাচ্ছে আর কি। বাংলাদেশের হুজুররা এরা আসলে ওয়াজ মাহফিলে যা বলে বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন। এটা আপনি বাংলাদেশের এভারেজ হুজুর যারা আছে দেখেন, আমি আলেমদের নিয়ে কথা বলতে চাই না, তবে আবু তোহা আদনান সম্পর্কে বারবার আমি এই অংশটা কেন আনি, আওয়ামী লীগ সরকারের সময় তোহা আদনানের গুম করা হয়েছে যেই বক্তব্যটা ছিল, আমি নিজে বানাইছি আদনানের পক্ষে ভিডিও ভাই তৎকালীন প্রেক্ষাপটে, যে আদনানকে কি আসলে গুম করা হয়েছে কিনা। এরপর আমরা টেলিভিশন অনেকগুলো রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হয়েছিল আদনানের 2 বউ। আমরা যারা ভক্তরা ছিলাম ঝাঁপাই পড়ছিলাম, খুনি হাসিনা তুমি এগুলা বাটপারি করো,
আওয়ামী লীগের বিপরীতে ঝাঁপাই পড়ছিলাম, প্রশাসনের বিপরীতে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তলে তলে সবই সত্য। ওই যে বাঙালি জাতি অনেক কিছুতে মনে করতো যে শেখ হাসিনা আলেম নিপীড়ন করেন, তো চরিত্র হনন করেন, পরবর্তী দেখা গেল মাওলানা মামুনুল হক বলেন, আবু তোহা আদনান বলেন, ওনাদের কেস কিন্তু তার মানে সঠিক, আস্তে ধীরে এটাই প্রকাশিত হচ্ছে। আর আবু তোহা আদনানের উপর পাবলিকের কিন্তু একটা ক্রাশ ছিল, এটা সত্যি। ওনার বক্তব্য সুন্দর, কথাবার্তা সুন্দর, বোঝানোর যেই সিস্টেম সুন্দর। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সারা পৃথিবীকে যিনি শিক্ষা দিবেন, তো ঘরের মধ্যেই তো এখন এই ঝামেলা। 2টা বউ আছে, এখন আবার আরেকটা বউ, তাও 2টা রানিং রাইখা, এটা তো আসলে ঝামেলা কোথাও না কোথাও। যাই হোক, ভাবি অনেক কিছু দিয়েছেন ডকুমেন্টারি আকারে, তবে ওনার ভিডিও ফুটেজ যেটা ফাঁস করছেন, আমি এটাতে ওইরকম কিছু বুঝি নাই। আপনারা যারা দেখছেন তারাও কি বুঝছেন জানি না, হয়তো দেখার পরে মন্তব্য করলে বুঝতে পারবেন। তো ভালো থাকুন। আর তোহার প্রতি যেটা বক্তব্য, যে আপনি ঘরের বিষয় ফেসবুকে আনছেন, এখন এটা কিন্তু ঝামেলা হয়ে গেছে, এটা আপনি কোথাও না কোথাও সর্ট আউট করা দরকার পারিবারিকভাবে। তবে এই বউরে তালাক দিচ্ছে এটা নিশ্চিত। ভালো থাকুন। আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটি ক্লাসে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ, এটা তার ওয়াইফ পাবলিক করে দিয়েছে ফেসবুক পোস্টে। তো যেহেতু সবাই বিশ্বাস করছে না, তাই ভিডিওটি তিনি শেয়ার করেছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা দেখে কি বুঝলেন একটু বোঝাবেন। আবু তোহা আদনান ভাই ক্লাস নিচ্ছে, ক্লাস শেষে পানি খাচ্ছে, এবং এখানে ছেলেরাও ক্লাস করছে এবং পিছনে মেয়েরাও ক্লাস করছে, কারো মুখও খোলা রয়েছে। তো ফ্রি মিক্সিংটা যে তার ওয়াইফ তার উপর দোষ দিয়েছিল, এটা দেখে অবশ্যই প্রমাণ হচ্ছে যে ফ্রি মিক্সিং। আর মেয়েদের ক্লাস যদি নিতেই হয়, তাহলে আদনান ভাই কেন নেবে? এটা নিতে পারে তার ওয়াইফ নিতে পারে, বা মহিলা শিক্ষক দ্বারা মাদ্রাসার ক্লাস নিতে পারে। এই যে একটা মেয়ে দেখুন মুখ খুলেই কিন্তু বসে রয়েছে, আর আদনান ভাই সামনে থেকে ক্লাস নিচ্ছে। আসলে তার ওয়াইফ যে বললো ফ্রি মিক্সিং ভাবে ক্লাস নাই, এটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। আর এই যে পিছনে যে লাল মেয়েটা, এটা এয়ার হোস্টেস, তিনি এভাবে এসে ক্লাস করে আদনান হোসেনের সাথে এবং গল্প করে, এটা তার ওয়াইফ বলেছে। তো এই ব্যাপারটি যখন আমরা কেউ বিশ্বাস করছি না, তো আদনান ভক্ত আমরা যারা রয়েছি তাদের উদ্দেশ্যেই তার বউ এই সিসিটিভি ফুটেজটি পাবলিক করেছে এবং দেখেছে এবং বলেছে যে আরও অনেক কিছু রয়েছে, আপনাদেরকে যদি দেখাতে হয় দেখাবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না চাইয়ে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, কি বুঝতে পারলেন? এখানে দোষটি কার, আবু তোহা মোহাম্মদ আদনান হোসেনের নাকি তার স্ত্রীর? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।